নমস্কার বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেছি সকাল সকাল পরিবার হেসেলে। আজকে আমি একটা নতুন রেসিপি করব। শ্রাবণ মাসে তাল পাওয়া যায় খুবই, জানেন। এই শ্রাবণ মাসের আমি তালের একটা রেসিপি করব। আজকে আমি করব তালের কদম পিঠা। কিভাবে তালের কদম পিঠাটা বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখে নিন। প্রথমে বন্ধুরা আমি তালটাকে ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে ওর তালের কাঁচটা বার করে নেব। দেখুন কীভাবে তালটাকে ছাড়িয়ে বার করে নিচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখুন। মোকাটা খুলে দিয়ে দেখুন এই তালগুলো ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে। খোলাগুলো পুরো ছাড়াতে হবে। বন্ধুরা আমার শরীরটা কিন্তু 3-4 দিন ধরে খুবই খারাপ। আমি আমার কাকিমাকে বলেছি, কাকিমা তালটা একটু ছেনে দাও। বলে কাকিমা তালটা ছেনে দিচ্ছে, রেসিপিটা আমি করব। বন্ধুরা তালটা আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি তালে একটু জল দিয়ে চটকে নেব। কাকিমা জল দেবো, সামান্যই জল দিয়ে তালটাকে আগে চটকে নেব। বন্ধুরা তালটা আমার চটকানো হয়ে গেছে। এবারে এখানে একটা দেখুন আদা চাঁচা, যে গেটার মেশিন, এই গেট করার একটা নিয়ে নিচ্ছি। নিয়ে এবারে তালটা আস্তে আস্তে ওই মেশিন দেখুন ওই চাঁচা দিয়ে পুরো সম্পূর্ণ কীরকম তালের নোটগুলো সব বার হয়ে যাবে। হচ্ছে এখন দেখাও একটু উঁচু করে। হ্যাঁ বন্ধুরা দেখুন তালটা আমার সম্পূর্ণ সব ছানা হয়ে গিয়েছে। খুব সহজেই বন্ধুরা এরকম আদা চাচা দিয়ে, আদা গেট করা চাচা দিয়ে কিন্তু খুব সহজে তালটা ছানা যাবে, ছেঁকতেও লাগবে না। দেখুন একদম কত সুন্দর মসৃণ হয়েছে। একটু ঢুকরি পরেন এর মধ্যে। এবার তালটা ছানা গেছে, এবার পিঠেটা শুরু করা যাবে। এবার কীভাবে আমি তালের কদম পিঠে করার জন্য এখানে তালটা আমি ছেনে রেডি করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো আর 1 বাটি নারকেল গুঁড়ো আর বাতাসা। প্রথমে আমি কি করব বন্ধুরা, প্রথমে আমি পুরটা করে নেব, নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা এখানে আমি কড়া নিয়ে নিয়েছি, কড়াতে নারকেলটা দিয়ে দেবো, দিয়ে বাতাসা আর চিনি আর এই 3টে লবঙ্গ আমি ভেঙে নিয়েছি। লবঙ্গটা দিলে এই পুরটা খুব সুন্দর টেস্ট হবে বন্ধুরা। দিয়ে এবার আমি সব কটা একসাথে মিশিয়ে নেবো, নারকেলের সাথে বাতাসা আর চিনিটা ভালো করে মিশিয়ে নেবো। এই মেখে নেবো। দেখুন বন্ধুরা মাখা হয়ে গেছে। এবার পুরটা আমি উনানে বসিয়ে দিলাম। এবার উনানটা আমি ধরিয়ে নেব, জেলে নেবো। বন্ধুরা আমি উনানটা ধরিয়ে নিয়েছি দেখুন। এবারে আমি আস্তে আস্তে জাল দিয়ে আমি পুরটা আমি রেডি করে নেবো। এটাকে ফ্রাই করে নেবো একটু নারকেলে। দেখুন দেখুন বন্ধুরা আমার পুরটা রেডি হয়ে গেছে। আমি এবারে পুরটাকে ঢেলে নেব। বন্ধুরা এই পুরটা আপনারা চিনি দিয়ে বা গুড় দিয়েও করতে পারেন। আমি বাতাসের দিয়ে করেছি। বাতাসের দিয়ে করলে কী হয়, চিনি আর বাতাসা মিক্স করলে পুরটা খুব সুন্দরই খেতে লাগে। এবার এই কড়াটা বসিয়ে দিলাম, আবার কড়াটা আমি বসিয়ে দিলাম। বন্ধুরা ওই কড়াতেই আমি 1 বাটির মতন তালের পাক দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 8 বাটি জল। বন্ধুরা দেখুন তালের পুরটা আর জল দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। নিয়ে এবার এটাই কী করবো, ওই তালের মধ্যে দেবো আমি চালের গুঁড়ো আস্তে আস্তে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো। বন্ধুরা এবার দেবো স্বাদ মতন লবণ, দিয়ে আবার আমি ভালো করে চালের সাথে চালের গুঁড়োটা আমি ভালো করে মেখিয়ে নেবো। দেখুন মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার একটু ঠান্ডা করে নেব বন্ধুরা। এবার ডো থেকে এবার আমি চালের গুঁড়োর মিশ্রণটা একটু লাভিয়ে নিচ্ছি। দেখুন ঢেলে নেব একটা থালাতে। এই ডোটাকে আমি একটু ঠান্ডা করে নেবো 5 মিনিটের মতন। এখন খুব গরম, হাত দেওয়া যাবে না, তাই আমি 5 মিনিটের জন্য এটাকে আমি ঠান্ডা করে নেব। বন্ধুরা এবার এই ডোটা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। এখানে আমি একটা বাটিতে জল নিয়ে নিলাম, নিয়ে এই জলে একটু হাত দিয়ে আমি ডোটা মেখে নেবো। মানে প্রচুর গরম, এখন প্রচণ্ড গরম রয়েছে। দেখুন এরকম করে জলে হাত দিয়ে একটু হাত দিয়ে মাখতে হবে। বন্ধুরা দেখুন কত সুন্দর আমি সফট করে মেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে। এবার আমি কী করবো, এর থেকে আমি লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে হাতের দুতালুতে দিয়ে গোল করে নেব। নিয়ে আমি একটা এই বাটির মতন করে নেব।
বন্ধুরা এখানে আমি বাটি করে নিয়েছি, এবার নারকেলের পুর নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এবারে মুড়ে দেবো। দেখুন বন্ধুরা এরকম করে মুড়ে এরা আমি গোল গোল করে কদম পিঠের মতন করে নেবো। দেখুন বন্ধুরা নিয়ে আমি এরকম হাতের তলে দিয়ে এরকম গোল গোল করে নেবো। এরকম করে আমি সবকটা তৈরি করে নেবো। বন্ধুরা দেখুন সবকটা কদম ফুল আমার তৈরি করা হয়ে গেছে। এবার কদম ফুল তৈরি করতে গেলে কদমের ফুল লাগে, তার জন্য আমি এখানে দেখুন বাসমতি চাল 100 গ্রাম নিয়ে নিয়েছি। চালটা ভিজিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার চালটা আমি প্লেটে ঢেলে নিলাম। নিয়ে বন্ধুরা এখান থেকে একটা করে নিয়ে পিঠে নিয়ে আমি এর সাথে ভালো করে মিক্স করে নেবো। বন্ধুরা দেখুন একটা আবার রেডি হয়ে গিয়েছে। এবার আমি এখানে জল বসিয়ে দিচ্ছি আর একটা পিঠে সিদ্ধ করা থালাও দিয়ে দিয়েছি। এবার এই থালার উপরে আমি একটা একটা করে রেখে দেবো। সবকটা একইভাবে আমি তৈরি করে নেবো। বন্ধুরা দেখুন সবকটা আমার কদম ফুল রেডি হয়ে গিয়েছে। আমি থালাতে দিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি ঢাকা দিয়ে 20 মিনিটের মতন ভাপিয়ে নেবো। দেখুন বন্ধুরা পাখিটা আবার রান্নাঘরেতে আসছে। এবার আমি 10 মিনিট পরে দেখুন খুলে দেখবো। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন পুরো মনে হচ্ছে কদম পিঠে। দেখুন এবারে আমি তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেবো। আমি একটা একটা করে এই প্লেটে সাজিয়ে নেবো। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা পুরো যেন গাছ থেকে পাড়া সদ্য কদম ফুল। কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন। দেখুন বন্ধুরা কত সুন্দর আমার পিঠেটা হয়েছে। দেখুন পুরো যেন মনে হচ্ছে পুরো একদম কদম ফুল। বন্ধুরা এরকম আপনারা বাড়িতে কদম খুব সহজেই তালের কদম পিঠে আপনারা বানিয়ে নিতে পারবে। দেখুন পিঠের একদম এটা দেখুন কত সুন্দর নরম হয়েছে ভিতরটা। দেখুন পুরে ঠাসা। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারা হলে একবার বাড়িতে বন্ধুরা এরকম বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা কীরকম হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।